রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত শাইনশে সিরিকো শাইনশে সিরিকো মারহাবা গণ শান্তি লাগেনি মাত্র 30 সেকেন্ড ঠেলা দিছি মাঠ গরম হয়ে গেছে হুমায়ুন ভাই কিতা করতে পারে এ কানলেও আসে হাসলেও আসে মারহাবা জোরে গণ আপনারা কি আমার কথা বুঝতে অসুবিধা হইতেছে মাঝে মাঝে শরীর লাড়া দেয় আর কি এক লাড়া দিলে শরীরটা আবার জায়গায় যায় কথা কন ঠিক না বেডে মারহাবা জোরে গণ এই নামাজে সালাম নেয় না আল্লাহ পাকে নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে স্বাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে স্বাদ মিটে না রোজা দেখে রোজা দেখে আমাদের হুজুর কেবলার দিকে তাকাইলে যখন ওয়াজ করতে বসে সবাই দিকে আমরা তাকায় থাকে স্বাদও মিটে না কথা কন ঠিক না বেটে হ্যাঁ মারহাবা জোরে গন কি অপরূপ সুন্দর হ্যাঁ নবীর আওলাদ আল্লাহু আকবার এই জন্য আমার নবী আপনার নবী বলে ও সাহাবীরা তোমরা আমার উপরে দুরূদ পড়বা কেমনে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এই জন্য আহলে বাইত সাধারণ নয় নামাজের ভিতরেও আহলে বাইত আছে না নাই এখন যদি প্রশ্ন করি বেহেশত কয়টা দুইটা বুঝি বেহেশত কয়টা হ্যাঁ বাটি আছে হ্যাঁ বুঝাইছে যে একটা তো মরার পরে আর একটা দুনিয়ার মায়ের ফাইন নিছে ঠিক আছে তোর কথা ঠিক আছে একটা দলিল আছে বুঝছি আমি বেহেশত হলো 8টা কয়টা ওই 8টা বেহেশতের ভিতরে ফানজাতন আছে না নাই আহলে বাইত রাসূল আছে না নাই 8টা বেহেশতের মধ্যে টিকিট নিয়ে দাঁড়ায় থাকবে 5 জন আর জান্নাতের খালেক হইল আমার আল্লাহ জান্নাতের মালিক হইল আমার নবীজি এই জন্য আমার যুবক ভাইয়েরা আহলে বাইত সাধারণ কেউ না আর আহলে বাইতের বিরোধিতা কইরা বেহেশতে যাবেন যে নামাজ পড়ে কপালে দাগ ফালায়া বয়া তো হইন মত সোজা মারায়েন না হ্যাঁ দুনিয়াতে আহলে বাইতের কথা বলতে মুখ বা বেকা হয়ে জায়গা ও সুন্নিরা এই ওয়াজ করে দিক কেহেরাও করে না কি প্রতিহিংসা করে সুন্নিরা যে গজল গায় গজল মনে তো এরা গায় না আসেনি অনেকে সুন্নিরা যে গজলগুলো গায় গজলগুলো অনেকে গায় না আর আমরা সব গজলই গাই যেটা ভালো এটা আমরা বলি ওই কথা কোন ঠিক না বেডে এত হিংসা প্রতিহিংসা গামলা বসছে অন সাধু সাচ্ছে সাধু ক্ষমতা ভাইয়া বুট বুট হইতেছে আরে বেটা আমরা দুনিয়ার ক্ষমতা কি তাকস বেটা আমরা সবচেয়ে বড় হলে আমরা গোলামের রাসূল হ্যাঁ কথা বলেন ঠিক না বেটে হক কথা কই দিব হক কথা কই না কেউ নাই কথা কোন ঠিক না বেটে আমরা সব এখন বুঝা সারছি এই জন্য আহলে বাইত ঈমান পরীক্ষা চলতেছে এমন ঈমান পরীক্ষা চলে অনেকে ঈমান কি বুঝে না আকীদা কি বুঝে না এবার আসেন আহলে বাইতের কথা বলছিলেন আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমার নবী যেমন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা আমি নবী হইলাম ইলমের শহর আমার আলী হইল সেই শহরের দরজা মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো ওয়ামান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ যে আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহরে ভালোবাসলো এরপরে আমার নবী বলেন ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি যে আমার আলীর সঙ্গে দুশমনি করলো সে যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ যেই ব্যক্তি আমি নবীর সঙ্গে দুশমনি করলো সে যেন আমার আল্লাহর সঙ্গে দুশমনি করলো আর নবীরে যারা কষ্ট দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আ'আদ্দালাহুম আযাবাম মুহিনা নবীরে যারা কষ্ট দিবে হাসরের ময়দানে তাদের জন্য অপমানজনক শাস্তি অপেক্ষা করতেছি
এই জন্য আহলে বাইতকে ভালোবাসা শুধুমাত্র ঈমান নয়, ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এই জন্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেন, পৃথিবীর মানুষ কাবা ঘরের দিকে তাকানো যেমন ইবাদত, আমার আলীর দিকে তাকানো তেমন ইবাদত। এই জন্য মৌলা আলীর বিরোধিতা করা যাবে না। যারা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করবে তারা খারিজি। কথা কোন ঠিক না বেঠি? আর খারিজিরা হইল জাহান্নামের কুত্তা। খারিজরা কি? জাহান্নামের কুত্তা। আঙ্গুদেশের বহুত মৌলবীরা খারিজি, এর পূর্বের ইতিহাস তারা খারিজি, জাহান্নামের কুত্তা। কথা বলেন ঠিক কি না? এক এক সময় এক একটা নাম পাল্টায়। কি পাল্টায়? নাম পাল্টায়। আমরা আজকে বলি সুন্নি, কালকে বলি সুন্নি, আমার বাপে বলছে সুন্নি, কিয়ামত পর্যন্ত আমরা সুন্নি। আমাদের পরিচয়, আকীদার পরিচয়, আমাদের নেম প্লেট, আমাদের পরিচয় আমরা কখনো দিতে কোনো কার্পণ্য করি। আমরা বুক ফুলাইয়া বলি আমরা আহলে বাইতকে ভালোবাসি। বাসি কিনা বলেন? এই জন্য আমার নবী যেই দিন নামাজের সেজদায় যেতেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মুবারকের মধ্যে বসে যেতেন। কেমন ভালোবাসতেন আমার নবী, তাইলে আমরা কেমন ভালোবাসার দরকার। আমার নবী যখন নামাজের সেজদার মধ্যে চলে যেতেন, আমার নবী 2 মিনিট 3 মিনিট 5 মিনিট আধা ঘন্টা সেজদাটারে লম্বা করে দিতেন। আমার নবীর বডি মুবারকে পানিগুলা জমে যেত কদম মুবারকে। এরপরেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরে যাওয়ার ভয়ে তিনি মাথা মুবারক তুলতেন না, এমনভাবে সেজদা দিতেন, পিছন দিক দিয়ে হাত দিয়ে আবার ধরে তিনি বসতেন। কেন বসতেন? যেন গায়ের মধ্যে কোনো ব্যথা না লাগে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে তারা যেন আমি নবীরে ভালোবাসলো, আর আমি নবীরে যে ভালোবাসলো আমি তারে জান্নাতে নিয়ে যাব। অনেকে তো মনে করেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় যুদ্ধ করতে গেছে। অনেক সময় কয় না, হ্যাঁ যুদ্ধ করতে গেছে, এরা বাটপার। যারা এই কথাগুলো বলে এরা বাটপার। যদি যুদ্ধ করতে চাইতেন, উনি কার ছেলে? মৌলা আলীর ছেলে, কিন্তু শেরে খোদা মৌলা আলীর সন্তান, কিন্তু তিনি যুদ্ধের বহুত কৌশল তিনি জানতেন। যদি তিনি যুদ্ধ করতে চাইতেন তাহলে কোনোদিন 6 মাসের বাচ্চাকে নিয়ে কারবালা যেতেন না। যদি যুদ্ধ করতে চাইতেন কোনোদিন সাথে নারী সমাজ নিয়ে যেতেন না। তিনি গিয়েছেন কি যুদ্ধ করতে নাকি দাওয়াতে? কথা কয় না। আরে কিসে গিয়েছেন? দাওয়াতে গিয়েছেন। ওরা বেঈমানি করেছে। যুগে যুগে এই মুনাফিক এখনো এই এলাকার ভিতর বদর খোলার মধ্যে এমন মুনাফিক আছে। গতকাল যখন বৃষ্টিটা হয়ে প্যান্ডেলটা উড়াইছে, ওরা যেই খুশি হইছে, আর আজকে যখন বৃষ্টি নাই ওদের চেহারা কালা হয়ে গেছে। কিছুক্ষণ আগে নাকি বলছে আমি আইতাম না। হায় হায় হায়, আছেন এইরকম মুনাফিক প্রত্যেক সমাজে। মুঝে কুফাওয়ালো মুসাফির না সমঝো। সবাই বললে খুশি হবে হুসাইন। মুঝে সো কহে বন্দে পা